পুরসুরার শ্রীরামপুর গ্রামের ১৩৩ নম্বর বুথ এলাকার শ্রীরামপুর উত্তর ধীবরপাড়া কালীতলা এলাকায় সন্ধ্যায় এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে উপস্থিত ছিলেন বিধায়ক বিমান ঘোষ। স্থানীয় মানুষের সাথে এলাকার উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন বিধায়ক বিমান ঘোষ। এরপর স্থানীয় মানুষের দাবি মতো ইলেকট্রিক খুঁটিগুলিতে আলোর ব্যবস্থা করে দেন। এছাড়াও বিজেপি কার্যকর্তা দুর্গাপাত্র ও কুণাল ভট্টাচার্যের শারীরিক খোঁজ নেন। সেই সঙ্গে এই দুই কার্যকর্তাকে আর্থিক সাহায্য করেন বিধায়ক বিমান ঘোষ। দেখুন কি বলছেন বিধায়ক বিমান ঘোষ, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। নমস্কার। ছবি তুলতে হবে না জন্য ঠিক আছে। আচ্ছা, একটা রিকোয়েস্ট আছে, বর্তমানে যে পরিস্থিতি নেই একটু কিছু বললে ভালো হতো। এক কথা বলছি, মানে বিশেষ প্রথমত একটা ঝাল লাইট, আর দ্বিতীয়ত এখানে একটা পুজো হয়, সেটা অনেকেই জানে। এইখানে একটা স্নানের ঘাটের খুব ব্যবস্থা করলে খুব ভালো। লাইটটা তো হবে বলতে পারি। আচ্ছা, হাটটা এখন দেখতে হবে কোথায় কি আছে না আছে, তারপর বলতে পারি। আচ্ছা। আর এই লাইটটা আমার ল্যাডসে কি হয়ে যেতে পারে, আমি সেটা দেখে কথা ঝাল লাইট যেটা মানে হাই মার্কস। হাই মার্ক। আর এই পাড়ার মধ্যে আমরা পোস্টারে কিছু লাইট লাগিয়েছিলাম, পার্ট হয়তো আগে বলেছিলাম। না, ওটার কথা হয়ে গেছে। আচ্ছা, কথা হয়ে গেছে। ঠিক আছে, ওটার কথা বলছি না। আর এইগুলো যদি করেন খুব ভালো হয়। আমরা এখানে নদীতে মানে এখানে পুজো হয়। হ্যাঁ, এখানে অনেক লোক সব নদীতেই আছে, মানে এখানে পুকুরে জল এই সময় থাকে না, সবাই নদীতে। এটাই লাইটটা তো। আচ্ছা, যাই হোক, যদি এখানে একটা হয়, আমার মনে হয় এখানে লোক একদম মানে কি বলবো, অনেকটা সেটা জানে, সবসময় তো বলেছে। আমাদের পুরসুরা বিধায়ক আমাদের গ্রামের কথা হচ্ছে, আজকে আমি শ্রীরামপুর পঞ্চায়েতের এই জায়গায় অর্থাৎ 133 নম্বর বুথ, 33 নম্বর বুথ এখন দাঁড়িয়েছি। আমার সঙ্গে এখানে আমাদের সমস্ত যে কার্যকর্তা এই বুথের তারা আছে। আমাদের কুণাল বাবু আছেন, আমাদের বর্ষিয়ান আমাদের নেতা, যার হাত ধরে বিজেপি এইখানে উদ্ভব ঘটেছে। বাকি আরও আমাদের কার্যকর্তারা আছে, মন্ডল সভাপতি পার্থদা থেকে শুরু করে। তো আজকে যে বিষয়টা ছিল, আজকে আমরা এখানে এসেছি চার চক্রের মাধ্যমে কিছু সহযোগিতা করে আমাদেরই কর্মী এবং গ্রামবাসীর জন্য। মূল যেটা বিষয় হচ্ছে, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের গুরুত্বটা আলাদা। নির্বাচন আসে যায়, অনেক নির্বাচন হারা দিতে হয়, কিন্তু এইবারে নির্বাচনের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের সনাতনীদের অস্তিত্ব সংকটে, পরিষ্কার কথা। কারণ এখন আর পার্টি কে বিজেপিকে দেবে, কে তৃণমূলকে দেবে, এইসব বিষয় আর নেই। আপনারা সব একের পর এক দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মুর্শিদাবাদ জ্বলন্ত উদাহরণ সামনে, বাকি এর আগে অনেক উদাহরণ ঘটেছে, তো লক্ষ্য করছেন। তো রাষ্ট্রবাদী শক্তিকে দমাবার জন্য কিছু অশুভ শক্তি আমাদের এই যে রাজ্যের যে সরকারটা চলছে তাদের হাত ধরে আজকে পশ্চিমবঙ্গে ক্ষতি করছে। তাই সবাইকে একত্রিত হতে হবে। আগামী দিনে উন্নয়ন তো হবেই, আপনারা জানেন মোদিজি মানি উন্নয়ন। যেখানে বিজেপি সরকার হচ্ছে সেখানে আজকে যে রাস্তাঘাট, জল, সব সমস্যা আমরা বিরোধী দলের বিধায়ক হয়ে কতটা করতে পারছি। নিজেদের সীমার বাইরে গিয়েও কাজ করার চেষ্টা করছে। সামান্য এমএলএ ল্যাডের টাকাকেও খরচা করতে দেয়নি, তারা সেটা করতে গিয়েও অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। তো এখানে যদি একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়, আগামী দিনে এই যে অনুন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে এটা মিটে যাবে। এটুকুনি বলার, সবাই একত্রিতভাবে থাকুন, একসঙ্গে থাকুন। আগামী দিন সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে লড়তে হবে। তাই ধন্যবাদ।